এই প্রজন্মে লাইফস্টাইল ডিসঅর্ডার দিন দিন বাড়ছে। লাইফস্টাইল ডিসঅর্ডার হলো ওজন বৃদ্ধি, সেই সাথে থাইরয়েডের সমস্যা, হার্ট অ্যাটাকের সমস্যা কিংবা ডায়াবেটিসের মতন সমস্যা। আর এই সব কিছুই কিন্তু আমাদের লাইফস্টাইলের উপরেই নির্ভর করে। আমাদের খাদ্যাভ্যাস, সেই সাথে আমাদের শারীরিক কসরতের মাত্রা যদি কমে যায় বা আমাদের বেশ কিছু খারাপ অভ্যাসের জন্য এই রোগকে আমরা নিয়ে আসি। তবে বেশ কিছু কারণ রয়েছে যেগুলো জেনেটিক্যালি আমাদের শরীরে আসে, তবে সেই কারণগুলো ছাড়া প্রায় 80% কারণ হলো আমাদের জন্য। আজ এই ভিডিওতে আমরা এমন 7টি খাদ্যের বিষয়ে আলোচনা করব যে খাদ্যগুলো ডায়েট চার্টে যদি রাখতে পারেন তাহলে স্ট্রোকের মতন সমস্যাকে এড়াতে পারবেন। বিশেষত যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাদের কিন্তু স্ট্রোকের প্রবণতা অনেকটাই বেশি। তাই আসুন জেনে নেওয়া যাক এমন কোন কোন খাদ্য ডায়েট চার্টে রাখলে স্ট্রোকের প্রবণতা অনেক গুণ কমে যেতে পারে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটির শেষ পর্যন্ত আসুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। উচ্চ রক্তচাপ এবং সেই সাথে উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোকের সম্ভাবনা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রজন্মে। আর এই স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বেশ কিছু খাদ্য বাদ দিতে হবে এবং বেশ কিছু খাদ্য অবশ্যই রাখতে হবে। সেই সাথে প্রত্যেক দিন যোগা, মেডিটেশন এবং শারীরিক কসরত করতে হবে। আসুন জেনে নেওয়া যাক পরপর কোন কোন খাদ্য আপনার খাদ্য তালিকাতে রাখবেন। প্রথম যে খাদ্যের কথা বলবো তা হলো গ্রিন ভেজিটেবল লিফ। যে সমস্ত ভেজিটেবলের মধ্যে পাতা রয়েছে অর্থাৎ ফোলেট যুক্ত অংশ রয়েছে সেগুলো ডায়েট চার্টে রাখুন, কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস রয়েছে। যেমন পালং শাক, পিড়িং শাক, কেইল, পুঁই শাক, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিন এবং ডায়েটারি ফাইবার পাবেন। এই সমস্ত খাদ্য যেমন আপনার শরীরে ক্যালোরির পরিমাণ কমিয়ে দেবে, সেই সাথে আপনার উচ্চ রক্তচাপ জনিত সমস্যা অনেকটা কমাবে। অর্থাৎ ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রেখে ব্লাড সার্কুলেটিং সিস্টেমকে ঠিক রাখবে এবং এর মধ্যে রক্তকে তরল রাখার যৌগ রয়েছে। তাই রক্ত তরল করার কোনো ওষুধ আপনার খাওয়ার দরকার নেই। তাই রেগুলার ডায়েট চার্টে অবশ্যই শাক জাতীয় খাদ্য আপনারা রাখুন। পরবর্তী যে খাদ্যের কথা বলবো তা হলো বেরি জাতীয় ফল। সাধারণত ব্লুবেরি, রাসবেরি বা স্ট্রবেরির মতন ফল ডায়েট চার্টে রাখলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে, কারণ এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইটো উপাদান রয়েছে যা আপনার শরীরের ইনফ্লামেশন বা প্রদাহকে কমাবে। আর আপনারা সবাই জানেন যে শরীরে ইনফ্লামেশন যদি কমে যায় বা অক্সিডেটিভ স্ট্রেস কমে যায় এবং শরীরে নাইট্রোজেন অক্সাইডের মাত্রা যদি ঠিক থাকে তাহলে হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটাই কমে যাবে। তাই হার্টকে সুরক্ষা দেওয়ার জন্য অবশ্যই ডায়েট চার্টে আপনারা বেরি জাতীয় ফল রাখুন। তৃতীয় যে খাদ্যের কথা বলবো তা হলো ফ্যাটি ফিশ। বেশ কিছু সামুদ্রিক মাছ রয়েছে যার মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। তাই ফ্যাটি ফিশ আপনার ডায়েট চার্টে রাখতে হবে, কারণ এই ধরনের তেল অর্থাৎ মাছের যে তেল সেটি ভালো ফ্যাট যা আপনার হার্টের জন্য ভালো। খারাপ কোলেস্টেরলকে কমিয়ে আপনার রক্তে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়াবে, সেই সাথে আপনার রক্তকে তরল রাখতে সাহায্য করবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একদিক থেকে যেমন আপনার ইনফ্লামেশনের মাত্রাকে কমাবে, অন্যদিকে অক্সিডেটিভ স্ট্রেসকে কমাবে এবং ফ্রি রেডিক্যাল অনেকটাই কমিয়ে ফেলবে। তাই সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ডায়েট চার্টে ফ্যাটি ফিশ রাখুন। সেক্ষেত্রে সালমন, টুনা, ম্যাকরেল এই ধরনের মাছ আপনারা রাখতে পারেন। পরবর্তী যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো হোল গ্রেন অর্থাৎ গোটা শস্য। যেমন ওটস, ব্রাউন রাইস বা ঢেঁকি ছেটা চাল। গোটা শস্য যদি ডায়েট চার্টে রাখেন তাহলে এতে গুরুত্বপূর্ণ যে নিউট্রিয়েন্টস গুলো রয়েছে যা আপনার হার্টকে সুরক্ষা দেবে, যেমন ডায়েটারি ফাইবার রয়েছে, এছাড়া প্রচুর ভিটামিন এবং মিনারেলস রয়েছে। এই ডায়েটারি ফাইবার আপনার শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমাবে, সেই সাথে গাট হেলথকে ভালো রাখবে এবং আপনি যা খাচ্ছেন সেগুলো প্রপারলি আপনার শরীরে অ্যাবজর্ব হবে। তাই নিয়মিত যদি ডায়েট চার্টে হোল গ্রেন থাকে তাহলে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যাবে। পরবর্তী যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো নাটস বা বাদাম জাতীয় খাদ্য ডায়েট চার্টে রাখুন। বাদামের মধ্যে শরীরের প্রয়োজনীয় এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে আর এই ফ্যাট আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে।
রাখবে, কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাবে। তাই ব্রেকফাস্টে অবশ্যই ফ্লেক্স সিড বা চিয়া সিড রাখুন, যাতে হার্ট ফ্রেন্ডলি ফ্যাট পাবেন এবং ডায়েটারি ফাইবার পাবেন। এছাড়া ওয়ালনাট, পিনাট বা আমন্ডস এই ধরনের নাট জাতীয় খাদ্য বা বাদাম জাতীয় খাদ্য রাখতে ভুলবেন না। আর এগুলো ডায়েট চার্টে যত রাখবেন তত কোলেস্টেরলের লেভেল ঠিক থাকবে এবং স্ট্রোকের ঝুঁকি অনেকখানি কমে যাবে এবং ব্লাড ভেসেলের ফাংশন ঠিকঠাক থাকবে। কোনোভাবে রক্ত জমাট বাঁধতে দেবে না, অর্থাৎ রক্তকে পাতলা রাখতে সাহায্য করবে। এখন যে খাদ্যটির কথা বলবো তা শুনে আপনি হয়তো অবাক হবেন, আর সেই খাদ্যটি হলো ডার্ক চকলেট। যদি নিয়মিত ডার্ক চকলেট ডায়েট চার্টে রাখেন তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বা স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ কমে যাবে। তবে খেয়াল রাখবেন, ডার্ক চকলেটের সঙ্গে ক্রিমযুক্ত দুধ অথবা চিনি বা রিফাইন্ড সুগার আপনারা অ্যাড করবেন না। ডার্ক চকলেটে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা শরীরের ইনফ্লামেশনকে কমিয়ে হার্টকে সুরক্ষা দেবে। সেই সাথে অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্য ফ্রি রেডিকেলের মাত্রা অনেকটাই কমিয়ে ফেলবে, অক্সিডেটিভ স্ট্রেসকে কমাবে, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক ভাবে করবে এবং সেই সাথে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। পরবর্তী তথা শেষ যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো গ্রিন টি। গ্রিন টি আপনারা কম বেশি খান, কিন্তু গ্রিন টি খাওয়ার সময় অতিরিক্ত চিনি দিয়ে আপনারা খাবেন না। গ্রিন টি একেবারেই র খাওয়ার চেষ্টা করবেন, আর সুগার না থাকলে আপনারা অল্প একটু মধু দিয়েও খেতে পারেন। গ্রিন টির মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ইনফ্লামেশনের মাত্রাকে কমিয়ে ফেলবে, ফ্রি রেডিকেলের মাত্রাকে কমিয়ে ফেলবে, ব্লাড সুগার লেভেল এবং ব্লাডের অক্সিজেনের লেভেলকে ঠিকভাবে রাখবে এবং ব্লাড সার্কুলেশন ঠিকভাবে করাতে সাহায্য করবে। আর এর জন্য হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা অনেক গুণ কমে যাবে। তাই খাদ্যাভ্যাসের প্রতি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। পাশাপাশি বলবো, নিয়মিত জল খান পরিমাণ মতো, অন্তত 7-8 গ্লাস। শরীরকে হাইড্রেট রাখুন, এক্সারসাইজ করুন, যোগা মেডিটেশন করুন এবং ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট থেকে নিজেদেরকে দূরে রাখুন, অর্থাৎ রেড মিট বা ফাস্ট ফুড এই ধরনের খাদ্য অবশ্যই ডায়েট চার্ট থেকে কমিয়ে ফেলুন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।